নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, আনন্দে আছেন। সেই আনন্দের মাত্রা বাড়ানোর জন্য ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছে একটি বিখ্যাত ছোট গল্প। গল্পটির নাম পরমায়ু। লিখেছেন প্রখ্যাত অধ্যাপিকা লেখিকা বাণী বসু। কুঞ্জ মাঝির চক্ষু দুটি গেল, পুরোপুরি নয়। রোদ থাকলে চোখে একটা লালচে আভা ঠাহর হয়, মানুষজনের চেহারার আদলটুকুও ধরতে পারে। কে গেলি নারায়ণ, উঠে আয় দিকি একবার। সুবুচনির মা নাকি গো? বৌমার কাছে এচো? বেশ বেশ। এই পর্যন্ত সম্পন্ন চাষি, ঘরে চিড়ে মুড়ি শস্যের খোল অপর্যাপ্ত। চিকিৎসার ত্রুটি হতে দেয়নি ছেলে। সদরে যেতে হলে নদী পার, সেভাবেই একে একে দুটি চোখেরই ছানি অস্ত্র হলো। প্রথমে কালো ঠুলি, তারপর বেশি পাওয়ারের চশমা উঠল নাকে, কালো ডাটির। চলল ওইভাবে বছর ছয়েক। তারপর ধীরে ধীরে আবার সব আবছা হচ্ছে। দিনের বেলাতেই যেন মনে হয় সাজ নেমে গেছে। ভুরুর ওপর হাত দিয়ে মানুষ ঠাহর করতে করতে সে বলে, কই রে রানী বিমলি, গেলি কই? পিদ্দিম দিলি নে যে বড়। পিদ্দিম দেবো যে পাকপাকালির ডাক শুনতে পেয়েছ? বলি, ঠাকুরদা। তা পাইনি। ডিমের মতো চুকচুকে হয়ে আসা মাথাটি নাড়তে নাড়তে কুঞ্জ বলে। রান্নাশালের পেছন দিক থেকেই আরম্ভ হয়েছে তার 9 কাঠা 7 ছটাকের বাগান। সন্ধ্যের ছায়া নামলেই তার আম জাম জামরুল পেয়ারা গাছ সব ঘর ফিরতি পাখির প্রচণ্ড কলরোলে ঝমঝম করতে থাকে। তা সেও যেন আজকাল রূপনারায়ণ কংসাবতী মুণ্ডেশ্বরীর জল পার হয়ে তার তীব্রতা অনেকখানি হারিয়ে ফেলে তবে আসছে কুঞ্জ মাঝির ভো লাগা কানে। কান দুটি তার আগে ভাগেই গেছে। মেয়ের ঘরের নাতি সুজন বেশ লেখাপড়া করেছে। সে বলে স্টোন ডেপ। যে ডাক্তার ছানি অস্তর করেছিল সেই দেখলো আবার। দেখে টেখে হাতের যন্তর নামিয়ে বলল, চোখের নার্ভ সব শুকিয়ে গেছে তোমার বাবার। জরায় বার্ধক্যে বুঝলে কিছু? আগে তার কোনো চিকিৎসে বার হয়নি। পঞ্চাননের ভাবটা যেন চিকিৎসে বার হয়ে থাকলে সে তার বাপকে জেনিভা টেনিভা পাঠাবে। ডাক্তার বললেন না, বার হয়নি। নার্ভগুলির পরমায়ু ফুরিয়ে গেছে। আর 95 তো পার করলো তোমার বাবা। অনেক তো দেখলো, দেখবে যে। এখন আর দেখবার আছেটাই বা কি? যেদিকে তাকাও খালি দুঃখ দুর্দশা দুর্নীতি। পঞ্চা বিড়বিড় করে বলে, দেখতে চাচ্ছে যে, বড্ডই দেখতে চাচ্ছে ডাক্তারবাবু। বুঝেন না কেন? হাত বুইলে বুইলে মুখের চামড়াগুলো আমার তুলে নিচ্ছে বুড়ো। পঞ্চা পঞ্চা, তুই পঞ্চুই তো রে। হ্যাঁ গো হ্যাঁ। তোমার সন্দেহ হচ্ছে কেন আজকাল? কানে শুনি নে বাবা। তোর ছেয়াটা গলা ভারী করে আমার ঠেয়ে টাকা পয়সা নিয়ে যায়। আজ 1 কুড়ি, কাল 2 কুড়ি। ভুলো কেন? তার মুখ বুলো। বুলুই তো। আমার চেয়ে খাটা খোটা ফাটা বুড়োটে চামড়া, আর তারটা যে মিহিন, টের পাও না? কুঞ্জ এইবার রেগে ওঠে। তুই কত বড়টা হলি যে বুড়োটে চাম হবে? সুখ চাম তো 70-এর হোক।
এত দুঃখেও হাসি আসে পঞ্চাননের, যে বাপের 95 পার হতে যায় তার ছেলের চামড়া এখনো কিশোর ছেলের মতো হবে। আবদার মন্দ নয়। পঞ্চানন ঠাকুরের দুধ ধরা ছেলে, 4টি পরপর নষ্ট হয়ে অনেক কষ্টের ওই একটি ছেলে কুঞ্জর। 5-5খানি ধুমস ধুমস মেয়ের পরে মরুঞ্চে পোয়াতি বলে সে সময়ে পঞ্চুর মার কি অছেদ্দাটাই না হয়েছিল। চাঁদপানা মুখ দেখে বিয়ে দেওয়া সেই বউ যদি 5-6 বছরেও গর্ভ না ধরে, কি মরা ছেলের জন্ম দেয়, তো তার খোয়ার কুঞ্জ কেন ধম্ম ঠাকুরের বাবা এলেও আটকাতে পারবে না। তারপর যদি বা হলো, হতেই থাকলো। ধুম্ব থুম্ব মেয়ে সব একটু একটু করে বড় হয়, আর গাছ কোমর বেঁধে নাকে নোলক, কপালে টিপ, কই মাগুরের মতো খলবুলিয়ে খেলে বেড়ায়। কতখানি বয়স পর্যন্ত কুঞ্জ মাঝির একার হাতে জমি, জিরে, ক্ষেত, খামার, হেলে বলদ, গাই গরু। 4-5টা মুনিশ দিন রাত হাঁ হাঁ করছে। মুরুক্ষ সুরুক্ষ মানুষ খাটুনির ভাগটুকু না হয় সামলালো, কিন্তু ধরিত্রীর মাঝে তুষ্ট হয়ে সোনা তুলে দিচ্ছেন হাতে, তার হিসেবপত্র সে রাখে কি করে? কোমরের গেজেতে পয়সা কড়িগুলো তার শুধু ঠুসে রাখাই সার। চালানের অভাবে কত আনাজপাতি তার ফি বছর নষ্টই হতে থাকত। এখন দেখো কেমন সব গোনা গাথা, লাল খেরোর খাতা, কানে কলম, কড়া ক্রান্তি হিসেব ছেলের। এককানি এদিক ওদিক হবার উপায় নেই। কুঞ্জ মাঝির শব্দহীন বর্ণহীন ভুতুড়ে জগতে পঞ্চুই একমাত্র মানুষ। মানুষটি মাঝে মাঝে তার মানসপটে দেবতাই হয়ে ওঠে। এক জমির থেকে 3-3টি ফসল অবলীলায় ওঠায় যে। ভ্যান গাড়ি কিনে বাগানের ফুল ফুলুরি নিজ হাতে চালান দিয়ে মুঠো মুঠো টাকা আনে আর বাপের গেজে ভর্তি করে যে, সে ছেলে দেবতা নয় তো আর কি। কোমর ভর্তি টাকা, তা হোক না কোমর ভাঙা। চৌদিকে এমন টাল হয়ে থাকা সবুজ, নাইবা চোখে দেখলো এত সুখ শরীরে শৈলে হয়। দুর্গপুর থেকে জল ছাড়লে দাওয়ায় উঠে আসে, সত্যি কথা। কদিন নৌকোর ওপর দোল দোল দুলুনি। গভর্নমেন্টের রিলিফ সরকার এসে বলে গেল, আপনারা এ গ্রাম ছাড়ুন, এসব জল নিকেশি জায়গা, আমাদের কিচ্ছু করবার নেই। পঞ্চা গায়ের 5 জনকে একত্তর করে বোঝালো, নিজের হাতে গড়া ভুঁই কেউ ছাড়ে? এখন গরমের দিনে বৌমা ঘন দুধের মধ্যে বাড়ির ভাজা ডবকা ডবকা মুড়ির ধামি উপুর করে দেয়। তাতে কলমের আমের ঘন রস, গন্ধে নীল ডুমো মাছি ওড়ে। 2 নাতনি দুদিক থেকে ঝাপটে ঝাপটে বাতাস করে। গ্রাস মুখে তুলে কুঞ্জ মাঝি হাপুস হুপুস মা লক্ষ্মীর পেশাদ পায় যেন। লক্ষ্মী তো নয়, গণেশ। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরটি তার মানুষের রূপ ধরে দাওয়ায় পায়ের খসখস শব্দ তুলে উঠে আসে, গামছা ঝাড়ে, বলে, কি গো বাবা, খাচ্ছ ক্ষীরমুড়ি? খাও খাও, বেশ করে খাও। রানী বিমলা দুধার থেকে খিলখিল করতে থাকে। হাসির কি হলো? বলি, হাসির কি হলো রে ছুরি? হ্যাঁ গো, বাবাকে জামরুল দিলে না যে বড়, অমন ডাসা ডাসা জামরুল, চুবড়ি ভর্তি, সব সাজানো রইল যে। মাথায় ঘোমটা রানী বিমলার মা বেরিয়ে এসে বলে, তারপর পেট কামড়ালে? অবাক করলে, দাঁতে একটা ফুটো নেই, ফাটা নেই, বাটি বাটি ক্ষীর সাবড়ে দিচ্ছে, জামরুল খেলে পেট কামড়াবে? ছিটেলের ঘরের মেয়ে দেখছি।
হিন্ডেলের বাটি ভর্তি জামরুল এনে বউ বসিয়ে দিয়ে যায়। এক ছিটে জল দের তোর রানী, মুখ কুলকুচি করি, নইলে মিষ্টি মুখে জামরুলের সোয়াদ পাবনি। কুলকুচি করে ঢকঢক গ্লাস খানেক জল খেয়ে কুঞ্জ জামরুলের গায়ে হাত বুলোয়। আহা, কি চিকন গো, এই নাতিনদের মুখের মতো, কামড় দিলেই রসের ফোয়ারা ছুটবে। তার দাঁতগুলি সব অটুট, 2-4টি কষ ছাড়া ওই সব যাকে বলে একেবারে বিদ্যমান। সারা জীবন দাঁত দিয়ে আখ ছুলে চিবিয়ে খেয়েছে। মাংসের হাড় চিবিয়ে ধুলো গুঁড়ি করে দিয়েছে সে কি অমনি অমনি? দাঁতের বাহার দেখলে এই বয়সেও লোকের চোখ ঠিকরে যাবে। চোখ দুটি আর কান দুটি যে কেন গেল, সেই সঙ্গে শালোর কোমর, তা কুঞ্জ আজও বুঝতে পারে না। আরও একটি জিনিস বোধের অগম্য তার, কার্তিক পড়তে না পড়তেই যার অমন জেকে বসে কেন? পৌষ মাঘে সে রেজাই গায়ে দিয়ে ঘরে আংড়া রেখেও শীতে ঠকঠক করে কেঁপে সারা হয়। জামা কাপড় সহ্যে সব যেন জলে চুবিয়ে এনেছে। অথচ এই সেদিনের কথা, অঘ্রাণ মাসের সন্ধে বেলায় মাঠের কাজ সেরে সে গাঙে ডুব দিয়ে এসেছে। নাতি এক বাদুড়ে টুপি এনে দেয় শহর থেকে, সেইটে পরে এখন জাড় খানিকটা সামলে সুমলে আছে। এছাড়াও হচ্ছে তল পেটে একটা খামচানি ব্যথা। ডাক্তার বললে এ রোগকে বলে হার্নি, অস্ত্র করতে হবে। অস্তর? আবার অস্তর? হাউমাউ করে উঠেছিল সে। চোখের উপর ছুরি চালিয়ে তো তার দফা নিকেশ করে দিলে, এবার পেটে ছুরি বসিয়ে আমারই কম্ম কাবার করতে চাও নাকি গো ডাক্তারবাবু? ডাক্তার হেসে বলেছিলেন, কম্ম কাবার হবে না, কিন্তু যদি হয় তো কি খুঁড়ো, অনেক দিন তো জীবনটা চেখে চেখে বাঁচলে, আর এই ঘিনঘিনে ব্যথা নিয়ে বাঁচতে ভালো লাগবে? কুঞ্জ অর্ধেক কথা শুনতে পায় না। এগুলি ঠিক শুনেছে। পঞ্চুকে হাতের ইশারায় কাছে ডাকে, বলে, পঞ্চু, আমাকে খবরদার টেবিলে তুলবিনি, বাড়ি নিয়ে চ। ঘিনঘিনে ব্যথা সে আমার, আমি বুঝব, ও শালোর ডাক্তারকে বুঝতে হবে নি। পঞ্চু হাসে, জোর করে কে তোমাকে টেবিলে তুলছে? ডাক্তারের পরামর্শ মতো নিচ পেটে পড়বার বেল্টও কিনে দিয়েছে পঞ্চু। ঘুমের সময় আর প্রাতকৃত্যের সময় ছাড়া পেট সাপটে থাকে। এই তো সবেরই সুসার আছে, শুধু শুধু ছুরি কাচি এসব কি? শরীর থাকলেই রোগবালাই, তা যেমন রোগ তার তেমন ওষুধ। ঘাবড়ালে চলে? বুনো ওলের জন্যে চাই বাঘা তেঁতুল, নয় কি? দুপুরবেলা 2 নাতিন বেশ করে তেল ডলে দেয়। পিঠটা বড্ড রুখু হয়ে যাচ্ছে। কুঞ্জ পিঠে তেল থাবড়ে দেয় হাত বেঁকিয়ে। পঞ্চুর বউ রাঁধে ভালো, তাকে বলে, পুঁই ডগা আর লাউ দিয়ে চিংড়ি মাছ অনেক দিন রাঁধো না তো বৌমা, বেশ চনকো চনকো চিংড়ি। বউ বলে, চিংড়ি কই, পোকা মারার ওষুধে চিংড়ি হবার উপায় আছে? গুগলি ঝোল, সেও তো অনেক দিন খাওয়াওনি, খেলে পরমাই বাড়ে তা জানো। রানী বিমলা হাসির বেগ সামলাতে পারে না, এ ওর গায়ে ঢলে পড়ে। রানী কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, কার পরমাই বাড়ার দরকার পড়ল গো ঠাকুরদা? কেন রে ছুরি? তোর, তোর বাপের, মায়ের, আমার। ওইটাই আসল কথা, তোমার পরমাইটাই আরও একটু নাম্বা করা দরকার। রানীর মা চোখ রাঙিয়ে তাকায়,
তাদের বাবা ঠাকুরদার সঙ্গে এ ধরনের তামাশা পছন্দ করে না। বলে, জানিস আমি বাবার কত বয়সের ছেলা, ও তো আমারই ঠাকুরদার মতন। কুঞ্জ তেল টেল মেখে আবার বলে, আজকাল কি ছাতু আর হচ্ছে না বৌমা? পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে বেশ করে একদিন ছাতু রাঁধো তো। তোমার শাউরি রাঁধত, এক থাবা ছাতু দিয়ে এক থালা ভাত উঠে যেত। রানীর মা বিরক্ত হয়ে সামনে থেকে সরে যায়। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে। কোথায় ধম্ম কথা কইবে তা না, পুঁই চিংড়ি গুগলির ঝোল ছাতু, ঘোর কলি একেই বলে। বুড়ো মানুষের মনেও ধম্ম নেই। পঞ্চানন বুঝদার মানুষ, সে স্ত্রীকে বোঝায়, বুঝো না কেন বউ? চোখ নাই কান নাই যার, তার পরাণের সবটুকুখানি যে জীবে এসে ঠেকেছে গো। এর সঙ্গে ধম্ম অধম্ম সম্পর্ক কি? কুঞ্জ মাঝি কোনো দিন অধম্ম করে নাই। বুড়ো বয়স নাই বা ভেক নিল। বউ গজগজ করে, স্পষ্টই বোঝা যায় ধর্ম অধর্মের ধারণায় সে তার স্বামীর মতে মত দিতে পারছে না। সে অসন্তুষ্ট গলায় বলে, যত অনাসৃষ্টি কাণ্ড। ফাগুন চোতে আকাশ যেন রক্ত পলাশ। কাছে ভিতে জঙ্গল, বাগান, চরের মাঠি, নদীর পাড়, এমনকি মেঠো হেঁটো রাস্তার দুধার অবধি সবুজে সবুজ। ন্যাড়া গাছের ডালে ডালে দেখো না দেখো কচি পাতা তিড়িং বিড়িং নেচে নেচে বার হয়ে যাচ্ছে। দুই বোনের এক লগ্নি বিয়ে দিয়ে সারল পঞ্চানন। বলল, বাবা তোমার একটুখানি খালি খালি লাগবে। তোমার বৌমার তো শতেক কাজ, তার মাঝে তোমার নাতিনদের মতো হাতে হাতে মুখে মুখে তো বেচারি পারবে না, একটু বুঝো। যাই বলবার কথা সে বলল, এখন যার শোনবার কথা সে তো শোনেওনি। এমন দিনে রানী বিমলা দুই বোন ঠাকুরদাদার দুই পাশ থেকে পাকা চুল তোলবার ভান করত। ও মা, মা, ঠাকুরদা কোথায় যাব গো? তোমার যে কাঁচা কালো চুল উঠছে গো। খুশি হয়ে উঠত কুঞ্জ, অবাক নয় কোনো মতেই, এটাই যেন স্বাভাবিক। কটা কটা গুনে দেখ তো দিদি, একটা ছিঁড়ে তোমায় দেখাবো। উ হু হু প্রবাল প্রতিবাদ তুলত কুঞ্জ। 5-20 পূর্ণ হলে নতুন পাতার মতো নতুন চুলও গজায় রে, শরীর নতুন হয়ে ওঠে। দেখছিস না গাছপালায় সব পাতাপুতি হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। তুমি দেখতে পাচ্ছ? তা একরকম পাচ্ছি বই কি। বলরাম চূড়োয় কেমন কালচে সবুজ পাতারে টুপি এসেছে, মানুষেরও অমনি হয়। হাসি চেপে রানী বলতো, তাহলে ঠাকুরদা তোমার চোখ কানও আবার হবে? হবেই তো। দৃঢ় আত্মপ্রত্যয় কুঞ্জর। আবার কোমর সোজা করে দাইড়ে লাঙল ধরবনি। ছেয়াটা তো সদরে দোকান দিচ্ছে, না পয়সা জলে দিচ্ছে। পঞ্চার পাশে কে দাঁড়ায় দিদি? পঞ্চাটা আমার খেটে খেটে হেলে গেল। হেলে কিন্তু পঞ্চানন যায়নি। চৈত মাসের সকাল 9টা থেকেই কাঠ ফাটে। ভাটরোর গ্রামাঞ্চলটুকু সবুজে সবুজ, তবু একটুখানি ছায়া ছায়া। কিন্তু ভ্যান গাড়ি নিয়ে বাজার হাটে বেসাতি করতে গেলে নৌকোয় নদী পেরিয়ে আগে পড়বে মাঠ। তাতে আদিগন্ত কোথাও জিরেন নেই। বাস রাস্তায় একবার ঠেলে উঠতে পারলে ভ্যান গাড়ি সনাসন চলবে। তখন কোনো বড় সড়ো গাছের ছায়ায় দুদণ্ড গামছা ঘুরিয়ে হাওয়া খেয়ে নেওয়াও যেতে পারে। পঞ্চার গাড়িতে কাঁচকলার কাঁদি
কাঁটালি কলা, এঁচোড়, থোড়, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, সজনে ডাঁটা, বেগুন, লঙ্কা, নেবু সব কুঞ্জোর বাগানের। সন্ধে ঘুরে গেল। তুলসী তলার পিদিমটি নিবু নিবু। অন্ধকার ঘোর হচ্ছে। আনাচে কানাচে ঝিঝির প্রবল প্রতিপত্তিতে ঝিনি ঝিনি খত্তাল বাজাতে শুরু করে দিয়েছে। কুঞ্জ বলল, পঞ্চা যে এখনো এলো না বৌমা। ছেলে বাড়ি না থাকলেই সে সন্ধে থেকেই কোমর বেঁকিয়ে বেঁকিয়ে ঘর বার করে। বউ বললে, বেরুতে একটু বেলা তো হলো, মাংসটা কাটলো, কুটলো, রাঁধলো, তবে না বেরুনো। গাড়ি চুড়ো করে আনাজপাতি নিয়ে গেছে বাবা। ভাঙা হাট অবধি না দেখে কি আর সে আসছে? তুমি খেয়ে নাও। খাবো কি গো, ছেয়াটা আসুক। সে যদি আসে এখন তে তপ্পরে, চান না করে ভাতেও বসবে না। তুমি বুড়ো মানুষ, এখনই তো ঢুলছ দেখছি। তালে দিয়েই দাও, মাংসটা আছে তো? মুখ টিপে হেসে বউ বলে, আছে গো আছে, আর কারুর না থাক তোমার আছে। তা চোতের গরমে দুবেলা মাংস খাবে তো? চোতের গরম কোথায়? সাজ হতে না হতেই তোমার চোত পালিয়েছে। ফুরফুর করে গাঙের হাওয়া দিচ্ছে এমন। দাওয়ায় পাতা করে বুড়োকে এনে গুছিয়ে বসিয়ে দিয়ে যায় বউ। কাঁসার বড় বাটিতে মাংস। আজ অনেক দিন পর গায়ে খাসি কাটা হলো। পঞ্চা তার নিজের ভাগ পাতা মুড়ে নিয়ে এসে নিজেই টুকরো টুকরো করেছে, নিজেই রেঁধেছে কষে ঝাল দিয়ে। খেতে খেতে ঝালে টকাটক আওয়াজ তোলে কুঞ্জ। চোখ দিয়ে জল পড়ে, কিন্তু সোয়াদ কি, মুখ যেন ছেড়ে গেল। ভাতটা ঝোল মেখে শেষ করে সবে দাঁত বসিয়েছে একখানা হাড়ের ওপর জুত করে। বাইরে লোকজনের আওয়াজ পাওয়া গেল। লণ্ঠন তুলে বউ সদরে আলো দেখায়। 4-5 জন জোয়ান লোক ভ্যান গাড়ি থেকে পঞ্চাকে নামিয়ে দাওয়ায় রাখলে। মাঠের মধ্যেই নাকি ভ্যান গাড়ি থেকে উল্টে পড়েছিল। হাট ফিরতি লোক দেখতে পেয়ে তক্ষুনি আবার হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার দেখে বলেছে স্টেরোক। হাসপাতালে ভর্তি করার জায়গা নেই। ওষুধপত্র দিয়ে ছুঁচ ফুঁড়ে যা করবার করে ছেড়ে দিয়েছে। এখন কি কি খাওয়াতে হবে না হবে গোপাল কর্মকার পঞ্চার বউকে সব বুঝিয়ে বলছে। হাড়টা এতক্ষণে ভালো করে ভাঙতে পেরে গেছে কুঞ্জ। ভেতরের রসটুকু জিভ সরু করে চুষতে চুষতে বলছে, পঞ্চা এলি? সঙ্গে কে রে? নিধু নাকি? শালো খচ্চর তুমি, খাসির রাঙের লোভে লোভে কুঞ্জ মাঝির ঘরে রাত দুপুরে সে দিয়েছ। তোমায় আমি চিনি নে। নিধু বললে, খুড়োকে আর ভেঙে কাজ নেই। গোপাল বললে, রাখ রাখ, সেঞ্চুরি করতে যাচ্ছে, এখন আর হ্যান নেই ত্যান নেই, ছাড়। বল বুড়োকে হাড় ছেড়ে উঠুক। পঞ্চাদার অবস্থা একদম ভালো নয়। দেখলি না, চোখের পাতা টেনে টর্চ মেরেই ডাক্তার ছেড়ে দিল। রাত কাটবে না। সুজন পরাণ সব খবর দে। ভোর রাতের দিকে পঞ্চানন অজ্ঞাত লোকে যাত্রা করল। বেচারির জ্ঞান আর ফিরে আসেনি। সরু মোটা গলার হাহাকারে গগন ফাটছে। কুঞ্জ বুড়ো 2 হাঁটুর মধ্যে মাথা গুজে রয়েছে। সারাদিন একই ভাব। পাড়া ভেঙে সান্ত্বনা দিতে এলো সব। মেয়েরা পড়েছে কুঞ্জর বউকে নিয়ে, বুড়োরা পড়েছে কুঞ্জকে নিয়ে। মাধব ঠাকুর পুরুতো বটে, জ্যোতিষীও বটে। বললে, মুখ তোলো কুঞ্জ,
কোমর সোজা করে তোমাকেই তো এখন দাঁড়াতে হবে গো। কুঞ্জ কোনো মতে দুই ঠ্যাঙের মধ্যবর্তী গহ্বর থেকে ডিমের মতো মাথাটি তুলে বলে, হাত পা আমার পাতা পাতা হয়ে যাচ্ছে ঠাকুর, বুকের মধ্যেটা ঘোর যন্ত্রণা, শরীরটা আর বসে নেই গো। আহা, অমন জলজ্যান্ত ছেলেটা ঠিক দুঃখ করে গেল। শরীর আর বসে থাকে কুঞ্জ? তবে ছেলে তোমার দুপোয়া দোষ পেয়েছে, বিহিত করো, নইলে বাড়িতে আরও কটা অমঙ্গল অপঘাত কেউ আটকাতে পারবে না। বিকেল নাগাদ মরা পোড়ানিরা সব ফিরে এলো। মটর ডাল দাঁতে কেটে, নিম ছুঁয়ে, আগুন ছুঁয়ে যে যার মতো ঘরে গেল। পঞ্চুর ঘরে বাতি জ্বলছে। বউ মেঝে আঁকড়ে শুয়ে, মাথার কাছে মেয়ে দুটি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। সুজন পরাণ দুই নাতি অনেক রাতে খুটখুট শব্দ পেয়ে ভূমিশয্যা ছেড়ে উঠে দাঁড়ালো। শোকাতাপা শরীর, ঘুম তো সহজে আসে না, যদি বা আসে একটু আওয়াজেই খান খান হয়ে যায়। পরাণের ওপর আবার নতুন দায় দায়িত্বের দুর্ভাবনা। চাষবাসের বিশেষ কিছুই সে জানে না, তা বলে খুটখুট শব্দ এরই মধ্যে? চোর ডাকাত সব বোধহয় জেনে গেছে। এখন থাকার মধ্যে এক অথর্ব বৃদ্ধ, এক সন্তপ্ত বিধবা, আর এক উঠতি বয়সের অকাল কুষ্মাণ্ড, যে নাকি বাপ পিতিমোর ধারাও নেবে না, অন্য ধারা নিতে গিয়েও খালি মার খাবে। কুঞ্জ মাঝির ভাষায় ছিয়া। দুজনে উঠে দাঁড়িয়ে পা টিপে টিপে ঘরের বাইরে আসে। লোহার ডান্ডা থাকে ঘরের কোণে, সেটাকে হাতে তুলে নেয় পরাণ। খুটখাট আওয়াজ আসছে দক্ষিণের দাওয়া থেকে। কুঞ্জর ঘরেই যতেক কাঁচা টাকা, নজর ওদিকেই হবে। দাওয়া ঘুরে পেছনে যেতেই দেখল চাঁদ চালের বাতা ছুঁয়ে দাঁড়িয়েছে। দাওয়া ফর্সা। ঠাকুর দাদার ঘরের চৌকাঠে চোর হামাগুড়ি দিচ্ছে, তার বেঢপ ছায়া পড়েছে দাওয়ার ওপর। তবে রে, বিকট হাঁকড়ে উঠল সুজন। চোরের কানে শব্দ পৌঁছেছে ঠিক, কিন্তু যতটা জোর হাঁক ততটা জোরে নয়। হাত থেকে ঠক করে কি যেন দাওয়ায় পড়ে গেল। সুজন পরাণ নিচু হয়ে বলল, এ কি করছো গো ঠাকুরদা এই দুপুরেতে? ফেল ফেলে দৃষ্টি মাঝির দৃষ্টিহীন চোখে। ধরা পড়ার গলায় বলল, এই যে দাদা, দুটো ঘোড়ার নাল, বেশ কালো কালো খয়াটে। ঠাকুর মশাই বলে গেল কিনা তোর বাপ দোষ পেয়েছে, দৃষ্টি পড়বে, তাই দৌড়ে নাল দুটো বাবলার আটা দে সেটে দিচ্ছিলুম।